ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা রিয়াদুস সালিহিন এবং সিরাতুন নববিয়্যাহ এর দার্সে অংশগ্রহণ করছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ২ টা বিষয় পড়া। একটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা বা তার পবিত্র জীবন সম্পর্কে জানা। এটার জন্য আমরা একটা গ্রন্থ থেকে কিছু দূর ইনশাআল্লাহ তাআলা পড়ার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে যে রিয়াদুস সালিহিন, যেখান থেকে মূলত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস জানার চেষ্টা করব, হাদিস পড়ার চেষ্টা করব এবং এর মাঝে যে ইলম রয়েছে সেটা অর্জনের চেষ্টা করব। তো সব মিলিয়ে আমাদের মূল কাজ যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে আ ইলম নিয়ে আলোচনা। সত্যি কথা যেটা যে আমরা মূলত কি করতে যাচ্ছি? ইলম অর্জন করতে যাচ্ছি। তাহলে ইলম যদি আমরা অর্জন করতে চাই, অবশ্যই এর সাথে সম্পৃক্ত কিছু বিষয় আমাদেরকে শুরুতেই জেনে নিতে হবে। আর ওই কারণে আমরা আজকে একদম শুরুতে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইলমের সাথে সম্পৃক্ত কিছু বিষয় আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো ১ম এ আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে ইলম অর্জনের গুরুত্ব। আচ্ছা, ইলম অর্জনের গুরুত্ব নিয়ে তো আসলে অনেক আলাপ আলোচনা এমনিই পাওয়া যায়। তারপরও আমি, যেহেতু এটা আমাদের একটা রেগুলার দার্স হতে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা, এবং আচ্ছা এই বিষয়ে একটু বলি যে এই দার্স আমাদের এটার পদ্ধতি হবে এরকম যে যথাসম্ভব আমাদের মূল আলোচ্য বিষয়ের, ধরেন আমরা রিয়াদুস সালিহিন থেকে আলোচনা করছি, যে হাদিসটা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা, কিছু ব্যাখ্যা হবে এবং তার কিছু প্রায়োগিক দিকও আমরা ইনশাআল্লাহ তাআলা দেখার চেষ্টা করব। খুব ইন ডেপথ যাব না, আবার একদম হালকাও হবে না, মানে জাস্ট পড়ে গেলাম ২-৪ লাইন কথা বলে গেলাম এরকম হবে না। যারা ইতোমধ্যে আমার অন্যান্য জায়গায় আমি যে দার্সগুলো নিয়ে থাকি এগুলোতে অংশ নিয়েছেন তারা অবভিয়াসলি জানেন যে আমি কিভাবে দার্স নিয়ে থাকি। আর ইউটিউবে আমার চ্যানেলে যেগুলো আছে, আমার দার্স একসময় ওটা ইউটিউবে দিয়ে দেই। ওগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কিভাবে দার্স নিয়ে থাকি। তাহলে ওই একটা ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা। তো কাজেই সাধারণত উলামাদের এটা একটা পদ্ধতি যে তারা শুরুতে ১ম এ ইলমের গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করে। তো আমি ইনশাআল্লাহ সেটাই করছি। এতে নেককার পূর্বসূরিদের যে তাদের যে পদাঙ্ক সেটা অনুসরণ হবে এবং আমরাও আমাদের নিয়তগুলোকে বিশুদ্ধ করে নিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা ইলম অর্জনের জন্য একত্রিত হয়েছি। ইলমের ফাজিলত সম্পর্কে বিপুল পরিমাণ রিওয়ায়াত রয়েছে, আয়াত রয়েছে, হাদিস রয়েছে। তো আমরা তো পুরো ভান্ডার নিয়ে আলোচনা করব না ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমরা প্রয়োজনীয় কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে ইলম মানুষের মর্যাদার বৃদ্ধির কারণ হয়। আল্লাহ তাআলার কাছে মর্যাদা বৃদ্ধির কারণ কি? ইলম। ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বৃদ্ধি করে থাকেন। আল্লাহ তাআলা সূরা আল-আনআমে ৮৩ নম্বর আয়াতে বলেছেন, নারফাউ দারাজাত মান নাশা, যে আমি আ যার ইচ্ছা তার মর্যাদা বৃদ্ধি করে থাকি। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদে হাদিস উল্লেখ করেছেন যে উবাইদ ইবনে আবি কুররা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে সামি'তু মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতে শুনেছেন যে তিনি এই আয়াতের তাফসীরে বলছেন যে এর মানে হচ্ছে বিল ইলমি, অর্থাৎ ইলমের মাধ্যমে। আ আল্লাহ তাআলা বান্দার যে মর্যাদা বৃদ্ধি করেন, এই মর্যাদাটা বৃদ্ধি হয় হচ্ছে ইলমের মাধ্যমে। আল্লাহ তাআলা ইলম সবাইকে ইলম দেন না। যাকে ইলম দান করেন এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বৃদ্ধি করেন। তো আমরা যখন ইলম অর্জনের আ উম চেষ্টা করব বা নিয়ত করব, তখন আমরা যদি এই নিয়তটা রাখি যে যেন আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের ইলমকে, আমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেন, তো আশা করা যায় যে ইনশাআল্লাহ তাআলা আমরা এই ফজিলতটা অর্জনে সক্ষম হব। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশনার বাস্তবায়ন হয়ে থাকে ইলম অর্জনের মাধ্যমে। কিভাবে? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে ৭৯ নম্বর আয়াতে বলেছেন যে কুনু রব্বানিয়িন, যে তোমরা রব্বানি হও। এমনিতে তো এটার বিভিন্ন ব্যাখ্যা আপনারা অনেক সময় শুনে থাকবেন। আমি একটা ব্যাখ্যা উল্লেখ করছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা উল্লেখ করেছেন। তিনি বলেছেন হুলামা ফুকাহা, অর্থাৎ কোন রব্বানিয়িন, তোমরা রব্বানি হও, এর মানে হচ্ছে যে তোমরা আ আ ফকিহ হও তোমরা। আম এই যে ফকিহ হওয়ার বিষয়টা এখানে বলা হচ্ছে, এর ভিতরে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে ইলম। অর্থাৎ এখানে মূল কথা হচ্ছে কি? যেন আমরা ইলম অর্জনের মাধ্যমে রব্বানি হয়ে ওঠে। এ কারণে বলা হচ্ছে যে আর-রব্বানিয়ুল্লাযী ইউরাব্বিন নাস বিসিগারিল ইলম ক্বাবলা কিবারি। রব্বানি আসলে কারা? তারা হচ্ছে তারা যারা মানুষকে তাদের বড় হওয়ার আগে তাদের অল্প বয়স থেকে ধীরে ইলম শিখিয়ে বড় করে। তার মানে ইলম অর্জনের মাধ্যমে ফকিহ হওয়া যায় এবং অবভিয়াসলি আল্লাহ তাআলার যে নির্দেশনা যে রব্বানি হওয়া, এটা বাস্তবায়ন হয়। আর প্রায়োগিক এর একটা দিক আছে যেটা যদি খেয়াল করেন, সেটা হচ্ছে যে কেউ যদি আসলে রব্বানি হতে চায়, আভিধানিক অর্থে বলি যে রব্বানি মানে আল্লাহওয়ালা, আমরা বাংলাতে অনুবাদ করি অনেক সময়। আল্লাহওয়ালা যদি কেউ হতে চায় তাহলে
এটার উপায়টা আসলে কি? এটার উপায় হচ্ছে যে তাকে অবশ্যই আল্লাহ সম্পর্কে জানতে হবে। তার মানে আল্লাহ তাআলার তাওহীদ সম্পর্কে জানতে হবে, ইসলামের বিশুদ্ধ আকীদাগুলো জানতে হবে। তো সে ইলম অর্জন করছে। আবার তাকে অবশ্যই ইবাদত সম্পর্কে জানতে হবে। কারণ যে ইবাদত সম্পর্কে জানে না, সে ইবাদত করার জায়গায় ইবাদত নষ্ট করে ফেলবে। কারণ যে ধরেন তহারাত সম্পর্কে জানে না, সে নাপাক অবস্থায় সালাত আদায় করতে পারে। তো সেক্ষেত্রে যেটা হবে যে তার সালাত বাতিল হয়ে যাবে। হয়তো সে জানে না যে কি কাজ করলে সালাত ভেঙে যায়। সে জানে না যে কি কাজ করলে সাহু সিজদা দিতে হয়। তো এর ফলে যেটা হবে যে অজ্ঞতাবশত সে হয়তো তার সালাতকে, তার ইবাদতকে নষ্ট করবে। সে হয়তো জানে না যে কোন কাজে সিয়াম নষ্ট হয়, কোনটা হয় না। তো এর ফলে সে তার সিয়ামকে নষ্ট করে ফেলবে। এমন হতে পারে সে এটাই জানে না যে সিয়াম কিভাবে করতে হয় আসলে। এটার যে প্রি-কন্ডিশন কি, সালাতের প্রি-কন্ডিশন কি, এগুলো কিছুই সে জানে না। তখন যেটা হবে তার কোনো ইবাদতই আসলে আল্লাহ তাআলার কাছে কোনো গুরুত্ব পাবে না। ফলে সে আর রব্বানী হয়ে উঠতে পারবে না। তার মানে রব্বানী হওয়ার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য obviously ইলম জরুরি। ইলম জরুরি এবং এর একদম সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে তারা যারা হচ্ছে ফুকাহা, যাদের দ্বীনের গভীর জ্ঞান রয়েছে, দ্বীনের ফিকহ যারা অর্জন করেছেন। কাজেই আমরা আল্লাহ তাআলার নির্দেশ বাস্তবায়নের জন্য ইলম অর্জন করে থাকি। তৃতীয় পয়েন্ট হচ্ছে ইলম অর্জন করাকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এজন্য আমরা ইলম অর্জন করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সুনান ইবনে মাজাহর হাদিস 224 নম্বর হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন যে ইলম অর্জন করা, ইলম অন্বেষণ করা, এইটা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। এখন এটার লেভেল আছে। কিছু হচ্ছে ফরজ আইন, কিছু ফরজ কিফায়া। ফরজ আইন যেটা প্রত্যেক মুমিন মুসলিমের জন্য জানা আবশ্যক। এর মধ্যে রয়েছে তার যে মৌলিক আকীদা যে মৌলিক বিষয়গুলো এগুলো। এর মধ্যে রয়েছে হচ্ছে তার ইবাদতের জন্য যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় জ্ঞান রয়েছে। যেমন তার তহারাতের যে জ্ঞান, অর্থাৎ পবিত্রতা অর্জনের জ্ঞান, সলাতের সাথে সম্পৃক্ত মূল মাসালাগুলো। তারপর হচ্ছে যাকাত ফরজ হওয়া এবং এর সাথে সম্পৃক্ত কিছু মাসাইল। বাকি একদম ইনডেপথ জানা লাগে না। সেটা তার জন্য জানা ফরজ হয় যে যাকাত দেওয়ার সক্ষমতা অর্জন করে, সে তখন এটা জেনে নিবে। কিন্তু তার অন্তত কতটুকু হলে বা কি হলে, কি পরিমাণ সম্পদ হলে একটা লোকের উপর যাকাত ফরজ হয়, এটা জানা তার জন্য ফরজ আইন। একই রকমভাবে হজ বা অন্যান্য যে বিষয়। তারপর মুআমালাত, মুআশারাত, আমাদের যে দৈনন্দিন লেনদেন, সবার সাথে উঠ-বসার ক্ষেত্রে আমাদের যে সকল মাসাইল, এগুলো ফরজ আইনের মধ্যে পড়ে। কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে শেখা, এগুলো ফরজ আইন ইলমের মধ্যে পড়ে। তো এই বিষয়গুলো এরকম যেগুলো জানতেই হয়। আর কিছু বিষয় হচ্ছে ফরজ কিফায়া, যেটা সবার না জানলেও চলে, কিন্তু কিছু মানুষ থাকতে হবে যারা এই বিষয়গুলোকে জানবে এবং ওই ইনডেপথ নলেজ অর্জন করবে। আবার যে কিছু জ্ঞান এরকম হয় যে একটা পর্যায় পর্যন্ত হয়তো ফরজ কিফায়া, কিন্তু যখন কিছু কন্ডিশন আছে এটা মিট হয়ে যায়, তারপর ফরজ আইন হয়ে যায়। যেমন কথার কথা সাধারণ যে ব্যবসায়ী মাসালাগুলো, এগুলো কিছু জানে, এগুলো আমাদের জন্য ফরজ আইন থাকে। কিন্তু কেউ একটা ইন্ডিভিজুয়াল ব্যবসায় যখন নামবে বা কেউ একটা বিশেষ ধরনের কোনো একটা চাকরিতে যাচ্ছে, ওই বিশেষ চাকরি বা ওই বিশেষ তার যে ব্যবসা, ওইটার যে তার লেনদেন বা এটার সাথে সম্পৃক্ত যে মাসাইলগুলো, এটা যারা জানা তার জন্য ফরজ আইন হয়ে যায়। কাজেই আমাদেরকে অবশ্যই এই জন্য কি করতে হবে, ইলম অর্জন করতে হবে, এটা ফরজ। এবং ইসলাম আমাদের এখানে আসলে ওই সুযোগ রাখে না যে কেউ অজ্ঞ থাকবে। যেই দিনের শুরুই হয়েছে ইকরাও দিয়ে, যে পড়ুন বলে শুরু হয়েছে যেই দিন, আমরা অনেক সময় এটা গর্ব করে বলি যে আল্লাহ তাআলা আমাদের দিন শুরুই করেছেন এই আয়াতাংশ দিয়ে। তো সেই দিনের মূল শিক্ষা এটাই হওয়া উচিত। অবশ্যই এটাই তার মূল শিক্ষা, সেটা হচ্ছে জ্ঞান যেন আমরা সবাই অর্জন করি। এবং সবার আগে যেটা জরুরি সেটা হচ্ছে মানুষের দ্বীনি জ্ঞান, যেটার মাধ্যমে সে দ্বীনের উপর থাকবে, যেটার মাধ্যমে সে আসলে দ্বীন পালন করবে এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে সক্ষম হবে। কাজেই এই জ্ঞানটা যেন আমরা কখনোই অলসতার কারণে পরিত্যাগ না করি। আমরা যখন এটা বুঝবো যে এটা অর্জন করা ফরজ, তখন অবশ্যই আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো যেন কোনোভাবে এটা আমাদের ছুটে না যায়। আচ্ছা, এরপরের পয়েন্ট হচ্ছে ৪ নম্বর পয়েন্ট, ইলমের কারণে দোয়া লাভ করা যায়। দোয়া, এবং এটা খুব চমৎকার হাদিস। এই হাদিসে কয়েকটা পার্ট আছে, এখানে কয়েকটা আলাদা শিক্ষা আছে। আমি জাস্ট এটা বলেছি যে ইলমের কারণে দোয়া লাভ করা যায়। আরো অনেকগুলো বিষয়ের মধ্যে রয়েছে। আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার দুইজন ব্যক্তির কথা উল্লেখ করা হলো। একজন হচ্ছে আবেদ, একজন হচ্ছে আলিম। আবেদ হচ্ছে যে অনেক ইবাদত গুজার, খুব ইবাদত করছেন। আরেকজন হচ্ছে যে আলিম, যার ইলম রয়েছে। তো এই দুইজনের আলোচনা যখন করা হলো, আল্লাহ রাসূল বললেন যে ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন আবেদের উপরে, একজন ইবাদত গুজারের উপরে একজন আলিমের যে মর্যাদা, সেটা এরকম যেমন তোমাদের কারো উপর আমার মর্যাদা। তো তিনি এখানে একটা উদাহরণ দিয়েছেন, একটা উপমা উপস্থাপন করেছেন যে বোঝানোর জন্য যে সাহাবীদের উপরে আল্লাহ রাসূলের যেমন মর্যাদা, তো তাদের থেকে তিনি যেমন উচ্চ মর্যাদার এবং অনেক উচ্চ মর্যাদার আসলে, একই রকমভাবে একজন আবেদ যে শুধুই ইবাদত গুজার কিন্তু আলিম না। আলিম আবিদ হতে পারে, সেটা তো শোনায় সোহাগা। কিন্তু একজন ব্যক্তি সে শুধুই আবেদ, সে আলিম না, তার ওই ইলম নাই, সে প্রচুর ইবাদত করে অল্প স্বল্প যতটুকু জানে তা দিয়ে, অথবা হয়তো খুব ভালো জানে না, তো
তার উপরে একজন আলিম যার আসলে প্রকৃতপক্ষে ইলম রয়েছে, তার মর্যাদা অনেক বেশি। এটা বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপমাটা উল্লেখ করলেন। এ থেকে আমরা বুঝতে পারি যে আলিমের মর্যাদা কত বেশি। এটা একটা খেয়াল রাখার বিষয়, সেটা হচ্ছে ইলমের তো আসলে কোনো সীমা পরিসীমা নাই। তো যে যত ইলম অর্জন করতে পারে সেই ইলমের পথে তত বেশি এগিয়ে যেতে পারে। কাজে আমাদের সবসময় নিয়ত থাকতে হবে যে আমরা যেন অনেক অনেক ইলম আমাদের পক্ষে যতটুকু সম্ভব অর্জন করতে পারি। যদি আপনার লক্ষ্য বড় হয় এবং সেটার জন্য আপনি মেহনত করতে থাকেন, একদিন না একদিন লক্ষ্যে যদি নাও পৌঁছাতে পারেন, অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবেন বলে আশা করা যায়। তাই জন্য দেখবেন যে আমাদের সালাফ যারা, পূর্বসূরি যারা, তারা আলহামদুলিল্লাহ ইলমের জন্য প্রচুর মেহনত করেছেন, সবসময় তার জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তারা এরকম চিন্তা করেন না যে অনেক বেশি আমি কিভাবে অর্জন করব, কিভাবে সম্ভব হবে, এই চিন্তা নিয়ে বসে থাকেন নাই। বরং নিজেদের সামর্থ্যের মধ্যে যতটুকু সক্ষমতা নিজেদের সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব ছিল তারা ইলম অর্জনের চেষ্টা করে গিয়েছেন এবং এর বারাকা আল্লাহ তাআলা দান করেছেন। আমরা ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহর জীবনে যদি আজকে সম্ভব হয় আলোচনা করবো, সেখানে আমরা দেখব যে অনেক অল্প বয়স, উনি 45 বছরের মতো হায়াত পেয়েছেন। এত অল্প বয়সে এত বিশাল বিশাল কাজ তিনি করে গেছেন, এইটা আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া অসম্ভব। এবং সেটার পেছনে দুনিয়াবী যে সকল কার্যকারণ ক্রিয়াশীল, অবশ্যই তার মধ্যে একটা হচ্ছে উত্তম নিয়াহ, ইখলাস। তা আমরা যদি ইখলাসের সাথে এরকম নিয়ত করতে পারি এবং আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আশা করা যায় যে আল্লাহ তাআলা কিছু না কিছু তো অবশ্যই দান করবেন। এজন্য আমরা এই আমাদের কিন্তু হাদিসের দর্স আসলে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কারণ এই যে এখন আলোচনা করছি এগুলো সব হাদিস থেকে আলোচনা করছি। তো আমরা শুরুতেই এই নিয়তটা করে নিই ইনশাআল্লাহ তাআলা যে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এভাবে ইলম অর্জন করব, যাতে এই মর্যাদাগুলো অর্জন করতে পারি, যে মর্যাদাগুলোর কথা আমরা এখন শুনছি। আম মনে রাখতে হবে যে ইলমের বিষয়, ইলমের পথ লম্বা এবং বন্ধুর খুব আরামের সাথে আসলে খুব ইলম অর্জন করা আসলে খুব একটা সম্ভব কাজ না। এটা সম্ভব হয়ে ওঠে না। কারণ যে পরিমাণ পড়াশোনা একজন আলিমকে করতে হয়, একজনকে কাউকে আলিম হয়ে উঠতে যে পরিমাণ পড়াশোনা করতে হয়, সেটার সাথে শরীরের আরাম খুব বেশি যায় না। এজন্য সালাফের অনেকে এরকম বলেছেন, যেমন ইয়াহইয়া ইবনে আবি কাসীর রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, আমার যদি ভুল না হয়, যে আ শরীরের প্রশান্তির মাধ্যমে রাহাতুল জিসম, শরীরের প্রশান্তির মাধ্যমে আ শরীরকে খুব বেশি বিশ্রাম, খুব বেশি আরাম দেওয়ার মাধ্যমে ইলম অর্জন হতে পারে না। তো এটার বাস্তব কারণ রয়েছে। তো আমাদের চিন্তা করতে হবে যে আমরা যেন ইলমের জন্য নিজেদেরকে ফারিগ করে নিই। কারণ একটা বিষয় আমার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এটার উপর নির্ভর করে যে আমি তাকে কতটুকু সময় দেব। যেমন যে বিষয়কে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করে, দেখবেন সে সেই বিষয়ে অনেক বেশি সময় ইনভেস্ট করে এবং এটাতে তার বেশি কষ্টও হয় না। কারণ সে তো জানে যে এটা খুবই গুরুত্বপূর্ণ। ১, ২ নম্বর হচ্ছে যে তার একটা আগ্রহ থাকে প্রচন্ড। তো আমাদের মধ্যে যদি আগ্রহ না থাকে তাহলে আসলে খুব বেশি দূর এগোতে পারবো না। কিন্তু আমাদের যদি আগ্রহ থাকে যে ইনশাআল্লাহ তাআলা ইলমটা আমি অর্জন করব। এই বিষয়টা আমি জানবো, শিখবো। ওই আগ্রহ যদি থাকে তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা সামনে এগিয়েও যেতে পারবেন। অর্থাৎ ওই আগ্রহ যদি থাকে, আল্লাহ তাআলার কাছে চাওয়া থাকে, উত্তম তলব এবং উত্তম নেয়া, তাহলে ইনশাআল্লাহ তাআলা এগিয়ে যাওয়া যাবে। তো এই যে বিষয়গুলো, এগুলো আমরা শুরুতেই নিজেদের জন্য ঠিক করে নিই, আমাদের মনকে ঠিক করে নিই যে ইনশাআল্লাহ তাআলা আমি এই সফরে আছি। কারণ এটা একটা খুবই একটা বরকতপূর্ণ সফর, একটা উত্তম জিনিস। আল্লাহ তাআলা এমন একটা বিষয় আমাদের তৌফিক দিয়েছেন, এমন একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, হয়তো অনেকে এই তৌফিকটা পায় না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। যেটা আল্লাহ তাআলার একটা ব্লেসিং। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে আলোচনা শুনছি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন আমি আলোচনা করছি। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন যে আমরা সিরা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এটা আল্লাহ তাআলার খাস মেহেরবানি। এমন অনেক মানুষ আছে যাকে এই তৌফিক আল্লাহ তাআলা দেন নাই। এটা যদি আমরা মনে রাখি, এর আহমিয়ত, এর গুরুত্ব আমরা বুঝি, উপলব্ধি করি এবং এটার জন্য আল্লাহ তাআলার শুকরগুজার হয়, ইনশাআল্লাহ তাআলা এই নিয়ামত বাড়বে। কারণ আমরা জানি যে শুকরিয়ার মাধ্যমে নিয়ামত বাড়ে। আচ্ছা, এই হাদিসের পরে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদিন হাত্তা আন-নামলা ফি হুজরিহা ওয়া হাত্তা আল-হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা, তার ফেরেশতারা, আসমান এবং জমিনবাসী যারা, এমনকি যে পিঁপড়া, তার একটা গর্তের যে পিঁপড়া, এমনকি মাছ, এরা সবাই সেই ব্যক্তির জন্য রহমতের দোয়া করে যারা আল্লাহ তাআলার ক্ষেত্রে এটা দোয়া হিসেবে হবে না। আল্লাহ তাআলার ক্ষেত্রে বিষয়টা হবে যে তিনি তার প্রতি রহমত করেন, তাকে ক্ষমা করেন। মানে আল্লাহ তাআলার সাথে যখন সলাত শব্দটা আসে, তখন এটার একটা ব্যাখ্যা, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বর্ণনা উল্লেখ করেছেন আবুল আলিয়া রাহিমাহুল্লাহ, সেটা হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা। তার আশেপাশে ফেরেশতা, আল্লাহ তাআলা তার ফেরেশতাদের কাছে
এই বান্দার প্রশংসা করেন, এটা একটা অর্থ আসে। আরেকটা অর্থ আসে তার প্রতি রহমত বর্ষণ করেন, যেটা অন্যান্য আলিমরা আলোচনা করেছেন, কেউ বলেছেন তাকে ক্ষমা করেন, এই আর কি। সবগুলো অর্থই এর ভিতরে শামিল। তো আল্লাহ তাআলার শানে হচ্ছে এরকম যে আল্লাহ তাআলা এরকম বান্দা যে মানুষকে খায়ের বা কল্যাণের বিষয় শেখায়। খায়ের অর্থ এখানে কি? খায়ের অর্থ এখানে হচ্ছে ইলম। এখানে খায়ের মানে ইলম। আমরা আরো কয়েক জায়গায় দেখবো যে এখানে খায়ের অর্থ মানে ওই কিছু কিছু হাদিস আছে যেখানে খায়ের দিয়ে ইলম বোঝানো হয়েছে। কারণ ইলমের চেয়ে কল্যাণকর কি বিষয় কোন বিষয়টা আছে? তো যাই হোক, তো যে মানুষকে খায়ের বা ইলম শেখায় এরকম ব্যক্তির জন্য এরকম ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা রহম করেন, তাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে তার প্রশংসা করেন। আর ফেরেশতারা এবং জমিনবাসী, আসমানবাসী সবাই তার জন্য, এমনকি পিঁপড়াও তার জন্য দোয়া করে, তার জন্য রহমতের দোয়া করে, তার জন্য মাগফিরাতের দোয়া করে, সুবহানাল্লাহ। মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে। তো এগুলো এমন বিষয় যেটা শুধু আল্লাহ তাআলাই জানেন যে এটার হাকিকত কি, আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়াগুলো যায়। কিন্তু আল্লাহ রাসূল আমাদের জানিয়েছেন যেটা হয়। তাহলে এখান থেকে আমরা নিজেরা বুঝি এবং শিখি যে ইলম অর্জন করা, অপরের কাছে পৌঁছে দেওয়া, এটা কত ফজিলতের বিষয় এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার কতটা নৈকট্য অর্জন করা যেতে পারে, যেটা অন্যান্য অনেক নেক আমলের মাধ্যমে আসলে করা যায় না। তার মানে এই না যে কোনো নেক আমল ছোট। প্রত্যেকটা নেক আমলের গুরুত্ব আছে, এটা সবসময় মনে রাখবেন। ইসলাম এভাবে আসলে আমাদের কাছে আসে নাই যে শুধু মানে এটার খুবই গুরুত্ব, অন্যগুলোর না, এরকম না। দেখবেন যে সব বিষয়ের অনেক চমৎকার চমৎকার গুরুত্বপূর্ণ প্রয়োগ রয়েছে এবং প্রত্যেকটা বিষয়েরই আলাদা আলাদা গুরুত্ব সম্পর্কিত আলোচনা হাদিসে পাওয়া যায়। এটা মূল উদ্দেশ্য বান্দাকে এই বিষয়ে উৎসাহিত করা, যেন বান্দা এইসব নেক আমলে নিজেকে নিয়োজিত করে। তবে অবশ্যই যে কোনো বিষয় হচ্ছে ইলমের গুরুত্ব অনেক বেশি, কারণ আপনারা জানেন যে মানব জাতিকে এই যে উত্তম উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে, এটার মূল কারণ কি ছিল আপনাদের খেয়াল আছে? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবকিছুর নাম শিখিয়েছেন, তাই না? আমরা জানি সেটা আসলে তাহলে কি হলো? ইলম। তাহলে মূল হচ্ছে ইলম, যে ইলমের ফজিলতে আল্লাহ তাআলা মানব জাতিকে এত মর্যাদা দিয়েছেন। আর সেই ইলম থেকে যদি আমরা বঞ্চিত হই, তাহলে আমরা তো আসলে মানব জাতির একজন সদস্য হিসেবে আমাদের যে ফজিলত সেটা নিজেরাই ইনকার করে ফেলছি। এটা আমাদের আগেই বোঝা উচিত। এই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তিনি হাসান সহিহ গরীব বলেছেন। সুনান তিরমিজি 2685 নম্বর হাদিস। প্রখ্যাত ইমাম আল ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ তাআলা এরকম একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলছেন যে আলিমুন আমিলুম মুআল্লিম, তিনটা গুণের কথা বলেছেন। আলিমুন আমিলুন মুআল্লিমুন। আলিম এমন ব্যক্তি যে হচ্ছে আলিম, আমেল অর্থাৎ সে শুধু ইলম অর্জন করে বসে নেই, সে এটার উপর আমলও করে এবং সেটা মানুষকে শেখায়। তিনটা গুণ। যে আলিম, যার ইলম আছে, সে এর প্রতি আমলও করে এবং এটা মানুষকে শেখায়। তিনটা কাজ করে। কাবীরান ফি মালাকুতি সামাওয়াত, ঊর্ধ্বলোকে তাকে অনেক বড় কিছু মনে করে, তাকে অনেক বড় কিছু বলা হয়। তার মানে হচ্ছে ফেরেশতাদের কাছে এরকম মর্যাদাপূর্ণ হতে হলে বা তাদের দোয়া লাভ করতে হলে আমাদের তিনটা গুণ থাকা খুব জরুরি। ওই একই হাদিসের শেষের দিকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা ইমাম ফুদাইল বিন ইয়াজ রাহিমাহুল্লাহ তাআলা বক্তব্যটা উল্লেখ করেছেন, যেটি এই হাদিসের সাথে প্রাসঙ্গিক সম্পৃক্ত। এখান থেকে আমরা বুঝলাম যে আমাদের কেমন হওয়া দরকার। আমরা ইনশাআল্লাহ তাআলা এরকম আলিম হওয়ার চেষ্টা করব যে আমলকারী এবং যে অপরের কাছে ইলমটাকে পৌঁছে দেয়, খালি নিজের ভিতর নিয়ে বসে থাকে না। আল্লাহ তাআলা আমাদের হওয়ার তৌফিক দান করেন। আচ্ছা, তারপরে পয়েন্টে আসি। এই যে দুনিয়া, আমরা যে দুনিয়াতে আছি, বলি যে দুনিয়া, এই দুনিয়ার সবকিছু মালউন, একটা হাদিস আছে, সবকিছুই মালউন, মানে সবকিছু অভিশপ্ত, সবকিছু অভিশপ্ত। শুধুমাত্র শুধুমাত্র কি কি ছাড়া, এটা আমরা আলোচনা করবো এই হাদিস থেকে। তার আগে এটা বলে, এই যে দুনিয়া না, দুনিয়া মানে কি আসলে? এটা হচ্ছে আদনা থেকে আসছে, যেটা হচ্ছে নিচ, ছোট, হীন। মুখতাসর আল ইহয়াতে একটা কথা আছে যে দুনিয়া মানে কি আবিধানিকভাবে বলা যায়, দুনিয়া আদনাল মনজিলাতাইন, দুইটা মঞ্জিল, ইহকাল এবং পরকাল। এর মধ্যে যেটা সবচেয়ে আদনা, যেটা নিচু, যেটা ছোট, যেটা হীন, সেটা হচ্ছে দুনিয়া। ওয়ালিযালিকা সুম্মিয়াত দুনিয়া, এই জন্য এটা হচ্ছে, এটার নামকরণ করা হচ্ছে দুনিয়া, যেহেতু এটা তুলনামূলক তুচ্ছ, হীন, নিচ, এই জন্য। সুবহানাল্লাহ, কিসের জন্য আমরা এত কষ্ট করি ভাবেন। কিন্তু এই যে দুনিয়াটা দেওয়া হয়েছে কারণ, এই জন্য উনি বলছেন ওয়াহিয়া মা আবারাতুন ইলাল আখিরাহ, এটা হচ্ছে আখিরাতের খেয়াঘাট। অর্থাৎ এটা পার হয়ে আখিরাতে যেতে হয়। যদিও এটা হীন, যদিও এটা নিচ, যদিও এটা তুচ্ছ, কিন্তু এইটা পার করেই যেতে হবে আমাদের মঞ্জিল মাকসুদে। এই জন্য দুনিয়ার একটা গুরুত্ব আছে। আর ওই গুরুত্বটা আমি যে হাদিস উল্লেখ করছি সেখানে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনাহ, যে জেনে রাখো এই যে দুনিয়া, এটা অভিশপ্ত। দুনিয়া এটা অভিশপ্ত। মালউনুন মা ফিহা, এর মধ্যে যা আছে সব অভিশপ্ত।
সব অভিশপ্ত, কারণ এটা আল্লাহ তাআলা থেকে বান্দাকে দূরে নিয়ে আসে। দুনিয়ার আপনি কি যা নিয়ে আলোচনা করেন না কেন, দুনিয়ার শান শৌকত সম্পদ অর্থ প্রপার্টি, দুনিয়ার জাকজমক চাকচিক্য সবকিছু, এই দুনিয়ার যা যা নিয়ে আলোচনা করেন প্রত্যেকটার কথা এটা বলা হচ্ছে কি মালউনুন মা ফিহা, এর মধ্যে যা আছে সবকিছু মালউন, সবকিছু অভিশপ্ত। ব্যতিক্রম হচ্ছে ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহ, ব্যতিক্রম হচ্ছে আল্লাহ তাআলার জিকির। ব্যতিক্রম হচ্ছে কি আল্লাহ তাআলার জিকির এবং এর সাথে যা সম্পৃক্ত আছে। এর সাথে সম্পৃক্ত যেমন হতে পারে যে যেমন ইমাম আলী কাদি রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন যে ওয়াবা হাব্বাহুল্লাহ, এবং আল্লাহ তাআলা যা পছন্দ করেন, আল্লাহ তাআলা যা দুনিয়াতে পছন্দ করেন। যেমন ধরেন আল্লাহ তাআলা বিভিন্ন নেক আমল বান্দা করবে এটা পছন্দ করেন, রাইট? তো আল্লাহ তাআলার পছন্দনীয় কাজ নেক আমল করা, হালাল কাজ করা, হারাম থেকে বাঁচা, আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করা, অর্থাৎ জিকরুল্লাহর সাথে যা সম্পৃক্ত, যেমন সালাতকে এক জায়গায় জিকির বলা হয়েছে এরকম, অর্থাৎ আল্লাহ তাআলা স্মরণের জন্য আমরা যা করছি এবং সাথে সম্পৃক্ত যা বিষয় আছে এগুলো সব, এগুলো শুধু মালউন না, এগুলো অভিশপ্ত না, কারণ এগুলো আসলে আপনাকে আল্লাহর সাথে সংযুক্ত করছে। আর যদি এগুলো থেকে আপনি দূরে থাকেন তাহলে আপনি আল্লাহ থেকে দূরে চলে যাচ্ছেন। মনে রাখেন যা আল্লাহ তাআলা থেকে দূরে নিয়ে যাচ্ছে সেটাই দুনিয়া এবং এটাই মালউন এবং এটাই অভিশপ্ত বিষয়। কারণ আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার নৈকট্য ভাজন হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আখিরাত অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই জন্য সৃষ্টি করেছেন যেন আমরা জান্নাতে যেতে পারি। আর এই লক্ষ্য উদ্দেশ্য থেকে যা আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে অবশ্যই তো অভিশপ্ত, এতে তো কোনো সন্দেহ নেই। তো এই জন্য হাদিসে বলা হচ্ছে যে সবই অভিশপ্ত, ব্যতিক্রম কি আল্লাহ তাআলার জিকির, কারণ এইটা আমাদেরকে আমাদের মূল মঞ্জিলে যাওয়ার জন্য সহায়ক, আমাদের মূল যে লক্ষ্য সেটা অর্জনে সহায়ক। ওয়া মা ওয়ালাহু, এবং এর সাথে সম্পৃক্ত যা আছে যেটা একটু আগে বললাম। আর দুইটা জিনিস কথা বলছি, ওয়া আলিম আও মুতাআল্লিম। এক হচ্ছে যে আলিম, আর হচ্ছে যে শিখছে সে। তাহলে আমরা এই যে আলহামদুলিল্লাহ ইলম অর্জনের চেষ্টা করছি, আমিও তালিবুল ইলম, এতে কোনো সন্দেহ নাই। হয়তো আপনার চেয়ে 2 লাইন একটু বেশি জানি, সর্বোচ্চ এটুকু হতে পারে। তো আমরা এই যে আলহামদুলিল্লাহ শিখছি এবং শেখানোর একটা চেষ্টা করছি, আশা করা যায় যে এর মাধ্যমে আমরা এই লানাত থেকে দূরে থাকছি। তা আমাদের এই হাদিস নিয়ে গভীরভাবে চিন্তা করা উচিত। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস উল্লেখ করেছেন, সুনান তিরমিজি 2322 নম্বর হাদিস। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাসান গরীব বলেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। এই হাদিসের উপর গভীরভাবে যদি কেউ চিন্তা করে তাহলে সে তার জীবনকে সুন্দরভাবে গঠন করতে সক্ষম হবে। কারণ এই হাদিসে অনেক গুরুত্বপূর্ণ একটা শিক্ষা রয়েছে যে দুনিয়াতে আসলে কোন জিনিসটা অভিশপ্ত নয়। আপনি যদি খেয়াল করেন সবগুলো একটা বিষয়ের সাথে সম্পৃক্ত, যেটা আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলা যে পছন্দ করেন তার সাথে যদি নিজেকে সম্পৃক্ত রাখতে পারেন, সবসময় সে ধরনের কাজের মধ্যে থাকতে পারেন, তাহলে এই যে লানা, এই যে অভিশাপ, এ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। আর যদি সেগুলোর মধ্যে গিয়ে আমরা পড়ি তাহলে অবশ্যই সেই লানাতের মধ্যে গিয়ে পড়বো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং এই বিষয়গুলো থেকে হেফাজত করেন। পরবর্তী পয়েন্ট হচ্ছে ইলম অর্জন, এটার সওয়াব এরকম যেটা ফি সাবিলিল্লাহ তে থাকার মধ্যে কাউন্ট করা যায়। ইলম অর্জনে ফি সাবিলিল্লাহতে থাকা যায় ইলম অর্জনের মাধ্যমে। আমরা বলি যে আমরা ফি সাবিলিল্লাহ যাবো, জিহাদের অনেক ফজিলত, তবে এর অনেকগুলো মর্তবা আছে, অনেকগুলো স্তর আছে। একটা হচ্ছে উলামা কিছু আলোচনা করেছেন, হাদিসে আমরা কিছু পাই, তার মধ্যে একটা হচ্ছে ইলম অর্জন, এটাও এর মধ্যে একটা পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলম, যে ইলম অর্জনের জন্য, ইলম অন্বেষণের জন্য বের হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি, সে যতক্ষণ ফেরত না আসে ততক্ষণ সে ফি সাবিলিল্লাহ থাকে, ততক্ষণ সে আল্লাহর রাস্তায় থাকে। সুবহানাল্লাহ। এখানে যদিও মনে হয় যেখানে তো জিহাদের কথা বলা নেই, আমরা ওই বিষয়ে একটা হাদিস আলাদা দেখবো ইনশাআল্লাহ। তো তাহলে ইলম অর্জনের জন্য যখন কেউ বের হয়, ইলম অন্বেষণে যখন কেউ বের হয়, আল্লাহ তাআলা তাকে ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় হিসেবে কাউন্ট করছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটা উল্লেখ করেছেন, সুনান তিরমিজি 2647 নম্বর হাদিস। ইমাম তিরমিজির মধ্যে হাসান গারিব, আল্লামা আব্দুল কাদির আল-নাউত রাহিমাহুল্লাহ তাআলা জামিউল উসুলে এর সনদকে হাসান বলেছেন, আর শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহুত তারগিবে হাসান গারি বলেছেন। মোদ্দা কথা হাসান হাদিস এটা। এমনিতে তিরমিজির সুনান তিরমিজির যে নুসখা আপনার অনলাইনে বিভিন্ন সময় পাবেন, দেখবেন যে ওখানে লেখা আছে, আমার যদি ভুল না হয়, যে শেখ আলবানী রাহিমাহুল্লাহ দায়ী বলেছেন। মুশকিল হচ্ছে যে শেখ আলবানী রাহিমাহুল্লাহ অনেক হাদিসের তাহকিকে
আগের মতোই ফেরত এসেছেন, কিন্তু এটা যাই হোক অনেকে হয়তো খেয়াল করে না। তো এটা হাসান, এই হাদিসের মান হাসান। আচ্ছা, তো আমরা এখান থেকে বুঝতে পারলাম এই বিষয়টা। আর আরেকটা হাদিস ইমাম ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানে উল্লেখ করেছেন 227 নম্বর হাদিস। সেখানে আল্লাহ রাসূল এরকম বলেছেন, মান জাআ মসজিদি হাযা, যে আমার এই মসজিদে আসে। এখানে মনে রাখার বিষয় যে যদিও মসজিদুন নববীর কথা এখানে বলা আছে, এটা আম। ইমাম সিন্দি রাহিমাহুল্লাহ তাআলা হাশিয়াতুস সিন্দিতে তিনি বলছেন যে এটা মসজিদুন নববীর সাথেও যেমন খাস হতে পারে, আমও হতে পারে, এটা ব্যাপকও হতে পারে। এটা এরকম মনে করার দরকার নেই শুধু মসজিদ নববীর জন্য খাস। আচ্ছা, তো যেহেতু ওই সময় আল্লাহ রাসূল তার মসজিদের মধ্যে বসে বলছেন বা দাক্ষণে সেখান থেকে বলছেন, এবং মসজিদুন নববী তখন ইলম অর্জনের প্রধান কেন্দ্র ছিল সাহাবীদের জন্য, এই জন্য ওই মসজিদের কথা বলা হচ্ছে। তো তিনি বলছেন, মান জাআ মসজিদি হাযা, যে আমার এই মসজিদ আছে, লাম ইয়াতিহি ইল্লা লিখাইরিন, ওই যে আবার খায়রের কথা, খায়র মানে এখানে ইলম, লাম ইয়াতিহি ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু, সে এখানে শুধুমাত্র ইলম অর্জন করতে বা শেখাতে এসেছে। দুইটার যে কোনো একটা, হয় ইলম নিজে শিখবে বা অপরকে শেখাবে, এমন কেউ আসছে। ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহি, সে হচ্ছে সেই মুজাহিদের অবস্থানে আছে যে আল্লাহর রাস্তায় জিহাদে রয়েছে, অর্থাৎ আল্লাহর রাস্তায় যে মুজাহিদ যায় তার অবস্থানে আছে। উলামায়ের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, কারণ হচ্ছে জিহাদে যে মুশাক্কাত, যে প্রচন্ড কষ্ট, যেভাবে নিজেকে উৎসর্গ করতে হয়, এটার একটা উপমা আপনি তাদের মধ্যে পাবেন যারা ইলমের জন্য নিজেদের জীবনকে ব্যয় করে দেয়। না, এটা বিষয় মানে যে ফ্যান্সি লাইফ টাইপের ইলম অর্জন এরকম না, কিন্তু বসে আমি একটু বইটা পড়লাম, কফি খাচ্ছি, আয়াস করে জীবন যেমন করে, এরকম না। দেখবেন যে এইভাবে আসলে যারা চর্চা করে তারা খুব জায়গায় যেতে পারে, এরকম না। বরং আমি এখানে বলবো যে কিছু কিছু কিতাব পড়লে আপনারা বুঝতে পারবেন ইলম অর্জনে আসলে এটার জন্য কিরকম মুজাহাদা করা দরকার। এটা তো আমি স্বীকার করবো, আবার ওই রকম যোগ্যতা আসলে হয় না, কিন্তু অনেক আলিম যারা আসলে আলিম তাদের মধ্যে যোগ্যতা আমরা দেখি। যেমন ধরেন কিমাতুজ্জামান ইনদাল উলামা বলে একটা কিতাব আছে শেখ আব্দুল ফাত্তাহ বুগুদ রাহিমাহুল্লাহ তাআলার, মনীষীদের কাছে সময়ের মূল্য, আই থিঙ্ক এরকম নামে বাংলায় অনুবাদ হয়েছে, দেখতে পারেন 2-3টা প্রকাশন অনুবাদ হয়েছে, আমি মনে দেখেছিলাম অনেক আগে। তো এই কিতাব আপনি এখানে অনেক উদাহরণ পাবেন যে আলিমরা কিভাবে তাদের সময়কে সংরক্ষণ করতেন ইলম চর্চার জন্য, কিভাবে এটাকে প্রপার ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসতেন। কেউ কেউ এরকম ছিলেন তারা ইলম অর্জনের জন্য শক্ত কোনো কিছু খাওয়া পরিত্যাগ করেছিলেন। অর্থাৎ আপনি যখন রুটি খাচ্ছেন, আপনার অনেক টাইম কনজিউম করে। দেখেন মানুষ দুনিয়ার জন্য এভাবে করে না, খুব ওয়েল মেইনটেনেন্সের মধ্যে দিয়ে যায়, কিভাবে টাইমটা বাঁচানো যায়। তো তারা ইলমের জন্য এটা করতেন। তো তারা কি করেছেন, কেউ কেউ এটাকে কি বলে, জবের ছাতু গুলিয়ে খেয়ে ফেলতেন, সময় কম লাগে। যেমন ইমাম মাজদুদ্দিন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, ঠিক আপনার তাকিউদ্দিন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর নাম শুনেছেন, যাকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া হিসেবে আমরা চিনি। ওনার দাদা মাজদুদ্দিন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, উনি অনেক বড় আলিম ছিলেন এবং হিসাবে আসলে ইবনে তাইমিয়া তাকিউদ্দিন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে বড় ফকি ছিলেন। তো মাজদুদ্দিন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার বর্ণনা আছে যে মাজদুদ্দিন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা যখন টয়লেটে যেতেন, তখন টয়লেটে তার কিতাব পড়া যায় না, কিন্তু শুনতে তো কোনো বাধা নেই। তো তিনি ওনার নাতি, অর্থাৎ আমাদের যে তাকিউদ্দিন ইবনে তাইমিয়া, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, ওনাকে বাইরে দাঁড় করে রাখতেন। তাকিউদ্দিন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা ওখান থেকে পড়তেন জোরে জোরে, তো ওনারা পড়া হতো আর ইমাম মাজদুদ্দিন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা শোনা হয়ে যেত। এভাবে তারা সময়কে ওয়েল মেইনটেন্স করার মাধ্যমে এগিয়ে যেতে পেরেছিল। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা যখন ওই সময় তো আপনার কাঠের কলম দিয়ে লিখতো, নলখাগড়া কলম বা কাঠের কলম, এরকম চিজে কালো দর থেকে কালি নিয়ে লিখতো। তো উনি হয় পড়তেন না লিখতেন, যেই সময় ওই কাটার কাজটা করতেন তখন কি করতেন, তখন জিকির করতেন বা কারো প্রশ্ন উত্তর দিতেন। এইভাবে তারা সময়কে ইউটিলাইজ করতেন। তো যাই হোক, এই জন্য ইলম অর্জন বিষয়টা খুব টাফ যারা আসলে করতে চায় হক আদায় করে। আল্লাহ রাসূল বলছেন, ওয়ামান জাআ লিগাইরি যালিক, যেটা ছাড়া অন্য কোনো কারণ আছে, ফাহুয়া বিমানজিলাতির রাজুলি ইয়ানজুরু ইলা মাতা'i গায়রি, তার অবস্থা ওই লোকের মতো যে অপরের দ্রব্যের দিকে তাকিয়ে আছে। অর্থাৎ কেউ বাজারে এসে নিজের দ্রব্য বাদ দিয়ে, মানে নিজের কেনাকাটা বাদ দিয়ে আরেকজনের দিকে তাকিয়ে আছে, সে এটা বেচছে, সে এটা কিনছে, সে মানে সেটা দিয়ে তো নিজে কোনো উপকৃত হতে পারছে না, সে আরেকজনটা দেখছে। তো যে ইলম অর্জন বা ইলম শেখানো বা শেখা এবং শেখানো ছাড়া মসজিদে আসে আল্লাহ রাসূল তাকে এই উপমা দিয়েছেন। তো আমরা এখান থেকে বুঝতে পারি যে ইলমের গুরুত্ব কত বেশি। এটা ইবনে মাজাহ 227 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সনদে সহিহ বলেছেন। এবং এটার উপর ভিত্তি করে ইমাম সিন্দি রাহিমাহুল্লাহ একটা সুন্দর কথা বলেছে যে ফায়ামবাগি লিন-নাস শিরাউল ইলম বিত-তাআল্লুম ওয়া তা'লিম, কাজে মানুষের কর্তব্য হচ্ছে
তারা যেন এলমের এই বেচাকেনাটা করে, ইলম শেখা এবং শেখানোর মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন এবং এই অনুযায়ী আমলের তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।